গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল সকাল, আমার কাছে সকাল সকাল আর তোমাদের কাছে 9:20 বাজে, দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই দেরি করে ঘুম থেকে উঠি। দেরি করে ঘুম থেকে উঠে জল টল ঘেটেছি, তো এখন একটু শীত কমে গেছে, কানটা ঢেকে দিয়েছি আর চা খাচ্ছি। কালকে ননদের বাড়ি গেলাম, বললাম না শুভজিতের জন্য বিস্কুট দিয়েছে, এই যে এখনো কৌটায় ঢেলে পারিনি। আমি, দাদা আর বরমশাই তিনজন একসঙ্গে চা খাওয়ার একটা আলাদা অনুভূতি সকালে, তাই না বলো? তো এই যে বিস্কুট খাওয়া শুরু করে দিচ্ছি। শুভজিৎ 6:30টার সময় উঠেছে, আর 7:30টার পর 1 ঘন্টা পরে আবার পড়তে চলে গেছে না খেয়ে। এই যে আমি একা না, দেখা না গেলেও চা খাওয়ার হুড়ুর শব্দ শোনা যাচ্ছে, তা না বলো? চা খাওয়া দাওয়া শেষ হলো, আর বরমশাই আলমারি খুলে হারিয়ে যাওয়া জিনিস খোঁজা শুরু করে দিল। অনেক দিন আগে, প্রায় মাস 5 আগে আমি একটা আংটি দিয়েছিলাম মুখে। আংটিটা আমার হাত থেকে পাথর খুলে যাচ্ছে, তার জন্য। তো এই শোকেসের কাজ টাজগুলো সব দেখা হয়ে গেছে, এপাশেও দেখে ফেলেছে, দেখতেই পাচ্ছ। তাতে করে কিছু কিছু গয়না উদ্ধার করেছে, দেখো এই দেখো। আর এপাশে লজেন্স দেখো কি অবস্থা, কবেকার তার কোনো ঠিকও নেই। আর এই যে গুপ্তধন বার করছে টেনে টুনে, ওই যেমন পলা বাঁধানোটা। আর ওটা সেই রাগ করে টাকা নিয়েছিলাম তোমার থেকে, সেই টাকা। যাই হোক, গয়না খুঁজতে খুঁজতে রান্নাঘরে দৌড় দিয়ে চলে এলাম। কেন? শুভজিৎ বাড়ি চলে এসছে, 10টা বেজে গেছে, ওদের খিদেও পেয়ে গেছে। তা ওদের দেখে তাড়াহুড়ো করে এলাম। দেখো এই যে বেগুন পোড়াচ্ছি একদিকে, আর একদিকে বিট, গাজর, আলু, বেগুন, বরবটি সব একটু ভাজা বসিয়েছি। কটা ভাত আছে, ভাত দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর এর পাশে আটা ছিল, ভাবছিলাম রুটি করবো, কিন্তু এখন তাড়াহুড়োই হবে না। পরশু দিনের ফ্রিজে ছিল পায়েস, এই যে জিলাপি, এই যে কিছু মিষ্টি, কালকের তরকারি সব, মানে এই দিয়ে এখন সকালটা চালিয়ে দিব। চলো, কিছু করার নেই। ওরা তো এখন চা দিলেও খাবে না, আমরা তো চা খেয়েছি, ওরা চাও খায়নি, তার জন্য চলো ওদের সকালের খাবার তো আগে জোগাড় করে দিই, ব্যস্ত ব্যস্ত, পরে দেখা হবে। দেখো ফ্রাইড রাইসের মতন দুই ভাইকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বড় জন একটু বেশি খায়, 2টো দিয়েছি। ছোট জন একটু কম খায়, 1টা দিয়েছি। আর গোটা পেঁয়াজ, বেগুন ভর্তা করার আর মকা নেই। চলো নাও, নিয়ে নাও চামচ। বাজার চলে এসছে, আর আমি খাচ্ছি রুটি। রুটি আর পায়েস। রুটি করে নিলাম, বড় মশার আমি রুটি পায়েস খাচ্ছি। ওদিকে বাজার এলো, এক গাদা ফুলের বাজার। ওদিকে ঘরে বাজার এলো, বড় মশাই গোছাতে যাচ্ছে, এরপরে আমি যাবো খেয়ে। দেখো আগে তোমাদের ক্যালমাটা দেখিয়ে দিই, হ্যাঁ, তারপরে বলছি। এই দেখো, এটা হচ্ছে ট্যাংরা, ওটা হচ্ছে আমুদি, ওটা হচ্ছে জানি না এটা কি জানো বাবু, তুই ভালোবাসিস যে মাছ, এটা হলো কি আমি মন জানি না। না না, এটা হচ্ছে খোলসে। তারপর আর একটা দেখেছি বান, আর একটা 10 রকমের মনে হয়। যাই হোক, ফাইনালি কেটে নি। আর আমার চেহারাটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও 1 মিনিট। দেখো, স্নান ধান করে রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে, যেহেতু আজকে সানডে, ছেলেকে নিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে এসেছে এত মাছ, তাহলে এখন আমাকে এইভাবেই বসে পড়তে হয়, না বরমশা একা একা পারে বলো? আর ও তো নালে কুটুস কুটুস করতে থাকবে। ও কাজ করছে দেখো, ওই দেখো লাল শাক কাটতে শুরু করে দিয়েছে। কি যে করে দাদা, এই একবারে আনবে, এখন 10 দিন ধরে খেতে থাকবো। কিছু করার নেই। ফুল তো দেখলে কি গাদাখানিক এসছে, আর জেঠিমার লেজটা বাঁধাই আছে কালকে রাতের থেকে। এইটা আর আমি ইয়ে করলাম না। এই 800 টাকার মাছ এখন 10 দিন হয়ে যাবে, লাভ হবে না? 5 জনের মাছ খাবো, 100 টাকা করেও পড়লো না। দেখো তাহলে, একবারে মাছ এনেছে, কষ্টটা একবারে হবে, আর ফ্রিজ থেকে বার করবো আর জামাজাম রাখবো। চলো আর কথা না বলে আগে কেটে নি, কারণ ডিউটি তো বেরোতে হবে।
তোরা ফার্স্ট হয়ে গেলি। মাছ না কেটেই বেরিয়ে গেছিলাম, যেহেতু রেডি ছিলাম তাই। হয়ে গেছে। হ্যাঁ আমি দাঁড়া দিচ্ছি, সাইকেলটা ধরে দে একটু। কাছি আমরা নিই কি আজকে গোড়ের অর্ডার না? আচ্ছা বাবা করে দে তো নাম্বারটা। হেলাবরতলা একটা ভালো কাস্টমার, 2-3 হাজার টাকার ফুল কেনে। ঘাড়ে যন্ত্রণা করছে, বড্ড ঘাড়ে যন্ত্রণা করছে। ঘাড়ে যন্ত্রণা হলেও ছাড় নেই, বসে পড়লাম এসেই জামাটা চেঞ্জ করে মাছ কাটতে। আর কত রকমের মাছ সেটা তো তোমরা দেখেইছিলে। বরমশাই ওদিকে কাঁচি দিয়ে লেজ কেটে দিচ্ছে, পাখনা কেটে দিচ্ছে, আর আমি ওদিকে সাইজ করে নিচ্ছি। ওদিকে শুভজিৎকে বলবো কন্টেনার ভরে ফ্রিজে ঢুকিয়ে দিতে, কারণ এখন বেলা তো যাচ্ছে গিয়ে, কখন রান্না করব কখন খাবো সে তো বলার কথাই নয়। আর এই মাছগুলোর নাম ভুলে গেছিলাম, এগুলোর নাম হচ্ছে তোমার ভাঙর। আর এই ভাঙর মাছ 2 ছেলেই খুব ভালো খায় জানো তো, টাটকা টাটকা মাছ দেখে আমার খুব মজা হচ্ছে। বন্ধুরা 5টা বাজতে 5 মিনিট বাকি। সারাক্ষণ সেই যে ডিউটি থেকে এলাম, একটা মুহূর্ত তোমাদের সঙ্গে দেখা করার মতো সময় পাইনি। এই যে এখন একটু সময় পেলাম, কারণ পেটে কিন্তু ছুঁচোই কীর্তন করছে, তবু এখন যেতে হবে। কারণ বুঝতেই পেরেছো, একটুখানি তো জানো যে মাছ কাটা ধোয়া, তারপরে আজকে সমস্ত কিছু গোছানো। জিৎ সকালের রুটি ছিল একটা, বরবটি ভাজা দিয়ে খেয়ে ধপুস, কারণ ও আবার রাত জেগে পড়ে তো, 2-2:30 পর্যন্ত জেগে থাকে। কি পড়ে তা আর পাহারা দিই না, কারণ অত রাত জাগার সম্ভব না। আর ও আবার সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়বে, সেজন্য ও এখন পড়ছে মশারির মধ্যে। সে গেল আপডেট। চলো গুটি গুটি পায়ে রান্নাঘরে চলে যায়, দেখিয়ে দিই কী হলো। এখন আবার কি আনলো, ওরে বাবা, এখন আবার পাটালি নিয়ে আসলো। দেখো জবা কিনতে গেছিলো, যদিও দেরি হয়ে গেছে। জবা তো এখন শীতে ফোটেই না, কম কম ফোটে, আর আগে আগে কিনতে যেতে হয়, কারণ সব মালিকেরা আগে আগে হচ্ছে যে নিয়ে আসে। তো সেখানে দাঁড়িয়ে এইটাই ফুলকপি আলু মাছের ঝোল ঢালবে বলে এরকম রাখা আছে। থালা অলরেডি রেডি, যেহেতু পেটে ছুঁচোই ডন দিচ্ছে। প্রথম অবস্থায় এত খিদে পেয়েছিল, তাই বলেছিলাম যে শুকনো লঙ্কা ভাজা মাছ ভাজা দিয়ে সবাই মিলে একগাল ভাত খেয়ে নেব। তো ভাতে আর হয় না, জ্বালানি তো তেমন বেশি নেই, উনান জ্বলতে জ্বলতে আবার নিভে যায়। বরমশের দেরি হয়ে গেছে, আর সেই ফাঁকে আমি রান্না করেছি। দেখো প্রথম অবস্থায় দাদার জন্য একটুখানি মাছ ভেজে রেখেছিলাম, যে দাদা তো সব রকমের ভাগের মাছ ভাগ্যে পায় না, তা একটা একটা করে সব মাছ, যে ক রকমের মাছ হয়েছে এখানে 5 রকমের মাছ ভাজা আছে, বরবটি ভাজা, শাক ভাজা রেখেছি, দাদাকে খেতে দেবো। মা দাদা মনে হয় দোকান থেকে খেয়ে এলো নাকি জানি না। তো আর সকালবেলায় বেগুন মাখিয়ে পুড়িয়েছিলাম, সেই বেগুনটার সমস্তটা রেডি, মাখাতে বাকি আছে। আর এদিকে মাছ দিয়ে ঝোল করেছি, ফুলকপি আলু, কাঁচা লঙ্কা দিয়েছি বলে এরকম। আর সবে মাত্র ভাত ঢুকলো ঘরে, এই দেখো। এখন ভাত দিতে যাব, ভাবলাম বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ দেখা হয়নি, তা এখন একটু দেখা করে নিই, তাই দেখা করতে এলাম। 5 মিনিট নেয় লসই হলো, কিন্তু এতক্ষণ আমি কোথায় উড়ে চলে গেছিলাম বন্ধুরা তো জানতে পারলো। তো চলো ভাত বেড়ে সবাইকে খেতে দিয়ে দিই। আর বাইরে এত ফুলের ঢোয়াপ, কেন 1 তারিখ আসতে চলেছে জানোই তো, নতুন ইয়ারের। তো ওই দিন হচ্ছে কল্পতরু অনুষ্ঠান, সেদিন ফুলের দাম খুব থাকবে, তাই দাদা আজকে ঝোপ বুঝে কোপ দিয়েছে, অনেক অনেক ফুল কিনেছে, বাইরে রাখতে হয়েছে, ঘরেও আটছে না। যদিও তোমরা ওই বোচকাটা দেখেছিলে, কিন্তু পরে তো আর দেখোনি। চলো খেয়ে তারপরে সেদিকে যাবো ওখানে। তো খাওয়া দাওয়া করে মালা গাঁথতে বসেছি, এরপরেই উলু আর শঙ্কর ধ্বনি পেয়ে চলে এলাম পাশের বাড়ি হরিওম ঠাকুরের অনুষ্ঠানে। যেহেতু পৌষ মাস বাবামণির জন্মদিন, তাই অনুষ্ঠান বাড়ি থেকে প্রসাদ নিয়ে ঢুকছি এখন বাড়িতে। ভালো বসে বকা দিয়েছে যে আগের দিনকে লুচি সুচি সব করেছিল, আমাদের জন্য প্যাকেটও করে রেখেছিল।
আমরা কোথায় যেন গেছিলাম, মুনমুন্দে বাড়ি না কাকে, কি জানি আমার মনে নেই। তাই বলছে আচ্ছা বৌদি তুমি আগের দিন আসুনি কেন বলো তো। আর আমাদের প্রসাদ আনতে যাওয়ার জন্য দাদা মনে করে দেয়, এই দোষ হচ্ছে দাদা, দাদা মনে করে দেয় নিয়ে বাড়ি ছিলাম মনে করতো না কথা আছে না। এবার এই দেখো সবার জন্য এই দেখো লাল মিষ্টি, কালো মিষ্টি, নাড়ু সমস্ত কিছু থাকে। সে তো তোমরা জানোই 12 মাস ধরে আমাদের এই প্রসাদ খায়, তোমরা জানবা না? তা চলো। আর আজকে প্রচুর মালা, এই সময়ে প্রচুর মালা গেঁথেছে, কোনো 8টা বাজতে 5 মিনিট বাকি। বাবু মালাগুলো তুলে একটু দেখিয়ে দে তো। মালা তুলতে ওই তো হ্যাঁ জল দিয়ে তো ওই জাতা মাথা তুললেই হলো। এই দেখো ওই ফাজদানড়ির মালা, আর এমনিতেই অর্ডার আছে, যদিও অনেক গাঁথা হয়েছে, একটা দুটো না, দাদা গেঁথেছে ওগুলো। বড়মশাই যে পাশে গাচ্ছে, আর রজনী আর গাধার মালা অনেক গেঁথে লাট মেরে এসেছি। এরপরে 3 জন মনে বাইরে বসে। বাবু প্রসাদ নিয়ে যা। ওই যে আমাদের প্রসাদ খাওয়া বাবু প্রসাদ খাইতে শুরু করে দিয়েছে। উনি প্রসাদ খেতে ভালোবাসে, আর কিছু না হোক। পুজো বাঁধলে উনি ফল কিনতে, মিষ্টি কিনতে বাধা দেয় না, প্রসাদ খেতেও বাধা দেয় না। ওরা সিন্নি প্রসাদ খায় না আবার। সবই লাইট জ্বালা এই কটা মতো তেরি হয়ে গেছে বিদেশি। তো বন্ধুরা এই যে মালা গাঁথার লাস্ট হলো, দাদাকে ঘুমাতে দিয়েছিলাম, ওই ঘরে ঘুমোচ্ছে, আর আমরা এখন এই যে মালা গাঁথা শেষ করলাম। বড়মশাই বাইরে রেখে আসলো, আর এই যে ঘড়িতে বাজে এখন 12টা 15। ওই ঘরে পড়াশোনা চলছে। ওই দেখো মাঝে পাঁচিল উঠে গেছে, দেখেছো? এই এদিকে আফগানিস্তান, ওদিকে পাকিস্তান বর্ডার মাঝখানে। খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে। ওই হলুদ ফুলের মালা শেষ করে খেতে গেছিলাম, তো খাওয়া দাওয়া করে পরে বাকি মালাগুলো গাঁথলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে, নতুন সকালে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট বন্ধুরা।